সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের খুশিতে আনন্দ পায় এবং নিজের কর্ম সততার সাথে করে, ঈশ্বর তার জীবনে কখনো অন্ধকারের ছায়া পড়তে দেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 5ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 19শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার এবং পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনারা চাইলে বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় গণেশ লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় গণেশের জয় লিখে যেতে পারেন। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, যা রাত 8টা 42 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যা রাত 9টা 18 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ভরিণী নক্ষত্র। আজকের যোগ হচ্ছে শুক্ল, যা বিকেল 5টা 29 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গণ্ডযোগ। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 9টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 10 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা 15। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 10টা বেজে 28 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 10টা বেজে 56। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের জন্য শুভ সময় হচ্ছে দুপুর 2:16 থেকে বিকেল 3:50 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আপনাদের রাশির ভেতরে আপনাদের আরও শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা 42 থেকে দুপুর 1টা 21 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় অবশ্যই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার রাশি চক্রের 9তম রাশি, অর্থাৎ অত্যন্ত আশাবাদী, স্বাধীনচেতা এবং স্পষ্ট বক্তা রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশি থেকে পঞ্চম ভাবে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব হলো আমাদের বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং শিক্ষার কারক। তাই আজকের দিনটি আপনাদের জন্য দারুণ ক্রিয়েটিভিটি, রোমান্টিক এবং আনন্দে ভরপুর হতে চলেছে। ধনুরাশির জাতক ও জাতিকা হিসেবে আপনারা স্বভাবতভাবেই অত্যন্ত পজিটিভ এবং নতুন কিছু শিখতে বা জানতে আপনারা খুবই ভালোবাসেন এবং একসাথে অনেকগুলি কাজও করতে আপনারা ভালোই পারেন। আপনারা সবসময় বড় কিছু চিন্তা করেন। আজ পঞ্চমভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের এই কৌতূহল এবং বুদ্ধিমত্তাকে আরও বাড়িয়ে তুলবে। আপনাদের মধ্যে আজ এক প্রকার দারুণ প্রাণশক্তি কাজ করবে, যা দিয়ে খুব সহজেই যে কোনো সমস্যার সৃজনশীল সমাধান করে ফেলতে পারবেন। মানসিক দিক থেকে আজ আপনারা ভীষণ ফুরফুরে ও আনন্দিত থাকবেন। মনে নতুন নতুন আইডিয়া আজ উদয় হবে। কর্মক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভ আইডিয়াগুলোর দারুণ প্রশংসা হবে বসের কাছে। যারা শিল্প, বিনোদন, শিক্ষা বা শেয়ার মার্কেটের মতন বুদ্ধিবৃত্তিক পেশায় যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। পূর্বের কোনো বুদ্ধিদীপ্ত বিনিয়োগ থেকে আজ ভালো কোনো লাভ পেতে পারেন বা আপনাদের কোনো শখের কাছ থেকেই আয়ের নতুন পথ খুলে যেতে পারে। পঞ্চম ভাব মূলত প্রেমের ঘর হয়। আজকের দিনটি আপনাদের লাভ লাইফের জন্য এক কথায় অসাধারণ দিন।
ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত রোমান্টিক এবং দারুণ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আর যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে এবং সন্তানকে ঘিরে কোনো দারুণ সুখবর আজ আপনাদের মন আনন্দে ভরিয়ে দেবে। শারীরিক দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালোই যাবে। মনের এই আনন্দ আপনাদের শরীরকেও ফিট এবং এনার্জেটিক রাখবে। তবে যেহেতু পঞ্চম ভাব পেটের দিকের অংশের সাথে সম্পর্কিত, তাই আজ বাইরের উল্টোপাল্টা খাবার এড়িয়ে একদম বাড়ির হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। তাহলেই দেখবেন স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। পঞ্চম ভাব যেহেতু শিক্ষার ঘর, তাই ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি সব থেকে বেশি শুভ। আপনাদের ফোকাস, একাগ্রতা এবং স্মরণ শক্তি আজ তুঙ্গে থাকবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে বা উচ্চশিক্ষায় আছেন তারা আজ পড়াশোনায় দুর্দান্ত ফলাফল পেতে পারেন। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 9টা 15 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত এবং দুপুরবেলায় 2টো 16 মিনিট থেকে বিকেল 3টে 50 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে হলুদ বা বাসন্তী কালার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন বা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।